শতাব্দী প্রাচীন ঐতিহ্য, কঠোর ধর্মীয় আচার আর মানুষের মঙ্গল কামনায় শুরু হয়েছে পবিত্র কের পূজা। প্রতিমা নয়, একটি বিশেষভাবে বাঁকানো সবুজ বাঁশেই প্রতীকী রূপে পূজিত হন বাস্তু দেবতা কের। এই পূজাকে ঘিরে আজও অটুট রয়েছে রাজকীয় ঐতিহ্য ও বিশ্বাস। রাজবাড়ি প্রাঙ্গণে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে কের পূজা। রাজ্য ও সাধারণ মানুষের শান্তি, সমৃদ্ধি, রোগবালাই থেকে মুক্তি এবং অশুভ শক্তির বিনাশ কামনায় এই পূজার আয়োজন করা হয়। কের পূজা চলাকালীন নির্ধারিত এলাকার চারিদিকে বাঁশ দিয়ে গণ্ডি টেনে বিশেষ বিধিনিষেধ জারি থাকে। গণ্ডির ভেতরে প্রবেশ, বের হওয়া এবং যান চলাচল সহ বিভিন্ন কার্যকলাপে সাময়িক নিয়ন্ত্রণ থাকে। পূজা শেষে সেই গণ্ডি ভেঙে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। 1949 সালের ঐতিহাসিক চুক্তি অনুযায়ী আজও রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় এই রাজকীয় পূজার সমস্ত আয়োজন সম্পন্ন হয়ে আসছে। এদিন রাজবাড়ি প্রাঙ্গণে কের পূজায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেব রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা। ঐতিহ্য, বিশ্বাস ও আধ্যাত্মিকতার এই অনন্য মিলন আজও প্রজন্মের পর প্রজন্ম ধরে বহন করে চলেছে কের পূজার নিজস্ব স্বকীয়তা। দেখুন, এটা ত্রিপুরার ঐতিহ্যবাহী পূজা, কের পূজা। এবং আমরা একদম যখন ছোট ছিলাম তখন থেকেই এই কের পূজা, তার যে অনুভূতি এবং তার যে বিষয় আমরা জানি সবাই। এবং বকবরক ভাষায় কেরের অর্থই হচ্ছে একটা গণ্ডি দেওয়া, অর্থাৎ এই গণ্ডির বাইরে কেউ যেতেও পারবে না এবং বাইরের থেকেও কেউ ভিতরে ঢুকতে পারবে না, এরকমটাই ছিল। এখানে প্যালেস কম্পাউন্ড, ত্রিপুরার এখানে যে প্যালেস কম্পাউন্ড আছে, আগে সারা ত্রিপুরাতেই হতো, এখন এই প্যালেস কম্পাউন্ডে হতো। তারপর আস্তে আস্তে সময়ের তালে তালে দেখা গেছে এখন ঠিক রাজবাড়ির ভিতরে একটা পার্টিকুলার একটা জায়গায় এখানে ব্যারিকেড দেওয়া আছে, গণ্ডি দেওয়া আছে। তো সেখান থেকে কেউ বাইরেও আসতে পারবে না, ভিতরেও আসতে পারবে না, যেতে পারবে না। এবং মেইন হচ্ছে এটা বাস্তু পূজা। বাস্তু পূজা উপলক্ষে কের মানেই বাস্তু পূজা হিসাবে একটা গণ্ডি দেওয়া। এবং মেইন যে উদ্দেশ্য, রাজন্য আমল থেকে এটা হতো, তার যে উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, মানুষের যেন যে কোনো মহামারী হোক বা যে কোনো রোগ শোক হোক, বন্যা হোক বা যে কোনো ডিজাস্টার হোক, তার থেকে বাঁচার জন্যেই এই পুজো হয়ে আসছে। গত বছর আমরা এখানে এসেছিলাম, এবারও এলাম। আমাদের যারা লোকজনেরা আছেন তারা এই শতাব্দী প্রাচীন এই ঐতিহ্য আজও অটুট। ধর্মীয় বিশ্বাস, কঠোর নিয়ম আর রাজকীয় আচার সব মিলিয়ে কের পূজা আজও মানুষের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।